খুশবু খুশবু। একটা রাস্তার মেয়ের জন্য রিশাদ এতটা বদলে গেছে? তুমি কোনো চিন্তা করো না মাম্মি, রিশাদ গেলে কি হয়েছে, তোমার জন্য আমি আছি, রুমানা আছে, তাই না আপনি? আমি আমি জানি খুশবু কই গেছে, কিন্তু আমি তো এটা বলতে পারবো না স্যার। এটা বিরাট লজ্জার ব্যাপার। লজ্জা মানে? কোথায় গেছে খুশবু? স্যার আমি জীবন থাকতো এটা আপনারে বলতে পারবো না স্যার, সরি স্যার। সাগর, তুই স্যারের সাথে মশকরা করবি না, তাহলে কিন্তু একটা এক্সেলেন্ট, ওয়েল ডান। তুমি এবার একেবারে আমার বউর মতো কাজ করেছো। হোয়াট, আগে কখনো করিনি? না না, করেছো, কিন্তু আসলে আমি আজকে এত খুশি, এত এক্সাইটেড যে আমি না আসলে বিশ্বাসই করিনি যে মাম্মি এত সহজে এই ফাইল কাগজপত্র দিয়ে দিবে। কাগজপত্র এত সহজে হাতে পাইনি শাকিল। মিলা, মিলা কি হলো? মা কষ্ট হচ্ছে, ব্যথা পেয়েছে না? রুমা, রুমা এটা কি করলি তুই? রুমা, মাম্মি ওকে বকো না মাম্মি। আপনি খুব কাগজটা দিয়ে দাও। দেবে দেবে, তুই তোর কষ্ট হচ্ছে না? রুমা, মারিয়ে ধরো এটা, ওকে নিয়ে যাও রুমে, রেস্টের প্রয়োজন। ও মাই গড, পেটে আঘাত লাগলে তো আলট্রা করে দেখা দরকার। ওয়েট ওয়েট ওয়েট, পুরো ব্যাপারটাই জাস্ট আমার অভিনয় ছিল, আমার কিছু হয় নাই শাকিল। ও মাই গড, তুমি না আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলে। কুল কুল কুল, পুরো ব্যাপারটা না আমি একেবারে আমার মতো করে ডিল করেছি। রিশাদ আর মাম্মিকে একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে পুরো ফায়দাটা আমি জাস্ট লুটে নিয়েছি। এবার কিন্তু আমি তোমার এই বুদ্ধির, আই মিন কুবুদ্ধির প্রশংসা না করে পারছি না। মারিয়া, এই মারিয়া, মারিয়াকে আবার ডাকছো কেন? কি? আসুক না। ইয়েস ম্যাম। মারিয়া, এই ফাইলটা তোমার কাছে খুব যত্ন করে রেখে দেবে, কেমন? আমি না বলা পর্যন্ত এই ফাইলটা কাউকে দেবে না। কাউকে দেবে না মানে কাউকেই দেবে না, ওকে? ও মাই গড নীলাত, তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার তো না, আমি একজন নিউট্রাল মানুষের কাছে জাস্ট ফাইলটা জমা দিয়ে রাখলাম। এখন তো আমরা দুজনেই সেফ, তাই না? মারিয়া নিউট্রাল পার্সন, যে কিনা সারাক্ষণ তোমার পিছনে প্রভুভক্ত কুকুরের মতো ঘুরে বেড়ায়। ওহ, ছাত্রের মতো কথা বলো না তো শাকিল। মারিয়ার চেয়ে নিউট্রাল আর কে আছে? কোন অপশন আছে তোমার কাছে? বলো, নামটা বলো শুনি। কেন আমি? আমার চেয়ে বেটার অপশন তুমি পাবে? হ্যাঁ, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করো না। মারিয়া, তুমি বলো তো, শাকিল আমার হাজবেন্ড হওয়ার পরেও আমি ওকে কেন বিশ্বাস করি না? কারণ আপনি প্রেগনেন্ট হওয়ার পর শাকিল স্যার ফ্যাক্টরির বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৯-৬ করে প্রায় ২০ কোটি টাকা হাতিয়েছেন। এই টাকা উনি অবৈধ ব্যবসায় বিনিয়োগ করেছেন এবং সেই ব্যবসায় এখন আরও পুঁজি লাগবে তার। এসব কি বলছো তুমি? আমি আমি তো শাকিল, আমি কিন্তু তোমাকে বারবার বলেছি, চালাকি যদি করতে হয় সেটা অন্য কারো সাথে করবে, কারণ তুমি যদি থাকো ডালে ডালে, তাহলে আমি থাকি পাতায় পাতায়। ইয়েস, আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। হ্যাঁ, ফ্যাক্টরি বিক্রি করে যে টাকাটা আসবে সেখান থেকে আমি বিজনেসে ইনভেস্ট করব। নো প্রবলেম, সিনেমা রেখে অন্য কোনো বিজনেসে যদি তুমি ইনভেস্ট করতে চাও তাহলে তো খুবই ভালো, ইনফ্যাক্ট আমিও করতে চাই। তুমি যে কোনো বিজনেসে ইনভেস্ট করবে, সেটা যদি
অবৈধ মদের ব্যবসা হয় তাহলে? কোনো ব্যবসায়ী ছোট না, অবৈধ না, অন্তত আমার কাছে। আর বৈধ অবৈধ ইনফ্যাক্ট একটা ধারণা মাত্র, আর সেই ধারণাটা কি করে চেঞ্জ করা লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, আগে ফ্যাক্টরির ডিলটা হয়ে যাক, তারপর আমি তোমাকে নিয়ে যাব। ওকে। মারিয়া, শাকিলের ভাব চক্কর আমার কাছে বেশি ভালো লাগছে না। ওর দিকে ভালো করে খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? শিওর ম্যাম, এই বিষয় নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি। হ্যালো ফারহান ভাই, শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, আমি একটু কথা বলে জাস্ট ব্যাক করছি, ওকে? হোয়াট ননসেন্স ঋষাদ, খুশবু আমার সাথে থাকবে কেন? ও তো তোমার ফিয়ান্সে। খুশবু ওখানে নেই। মিস্টার করিম কি তাহলে মিথ্যে বললো? হ্যালো, আই থিঙ্ক আপনি এখন বিজি। আমি এক কাজ করি, আপনার সাথে পরে কথা বলি। অ্যাকচুয়ালি সিসি ক্যামেরাতে আমাদের ফ্যাক্টরির সামনে খুশবুকে আপনার গাড়িতে উঠতে দেখা গেছে, তাই কাম অন ম্যান, ও আমার গাড়িতে উঠেছিল, হেল্প চাচ্ছিল, তাই আমি ওকে লিফট দিয়েছি, দ্যাটস ইট। তাহলে আপনি যে বললেন খুশবু আপনার সাথে নেই, তারপরও নেমে গেল সামনে। গাড়িতে ওঠা মানে আমার সাথে থাকা নয়, তাই না? Am I right or right? Fuchka. If you don't mind, can I ask you something? I mean, তোমাকে দেখে মনে হয় না যে তুমি গার্মেন্টসে জব করো। আসলে আমি কিছুটা কনফিউজ। তোমার পরিচয়টা কি? পরিচয়? আচ্ছা স্যার, আপনি কি এমন দেখলেন যে আপনার মনে হইল আমি অন্য সবার মতো না? এমনি। ইনফ্যাক্ট আমার কিন্তু এটাও মনে হচ্ছে যে ওই ঋষাদের সাথে আপনার যে এঙ্গেজমেন্টটা আছে না, সেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছিল। না না স্যার, আমি একদমই জানতাম না। রাইট। ইনফ্যাক্ট ঋষাদ ফারিনকে ঠকানোর জন্য আপনার সাথে সেটা করেছে। আপনার কি করা উচিত জানেন? ঋষাদ থেকে দূরে থাকা। শুধু ঋষাদ না, ওদের পুরো ফ্যামিলিটাই ব্লাফের ওস্তাদ। ওর মা বোন সবাই। লাইক দ্যাট। বলেন কি স্যার? তার মানে কি আপনি ওনাদেরকে আগে থেকেই চিনতেন? না না, আমি ওদেরকে আগে থেকে কোত্থেকে চিনব? ওই যে বললাম না, ইনস্টিংক্ট, মানে সিক্স সেন্স। কেমন যেন আজব লাগে এই লোকটারে। মুখে যা বলে তাই লোক করে না, বাট যা করে তা বলে বলে মনে হয় না। আসলে এই লোকটা কে? তার উদ্দেশ্য কি? হ্যালো, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
ফারহান ভাই কি আমার সাথে মিথ্যে বলল, নাকি সত্যি খুশবু গাড়ি থেকে নেমে গেছে? ওকে কল করে যে জিজ্ঞেস করবো সেই ওয়েটাও তো নেই। খুশবুকে সবচেয়ে বেশি দরকার ছিল আমার এই সময়টায়। রিশাদ কল করেছে। ওয়াই? হ্যালো। ফারিন, সরি ডিস্টার্ব করার জন্য, একটা কথা জানার ছিল। ইটস ওকে, বলো। আচ্ছা, ফারহান ভাই নাকি আমাদের ফ্যাক্টরিটা কিনে নিচ্ছে। তুমি তো আমাকে এই কথা একবারও বলোনি। আমার সাথে সম্পর্ক করার রিজন কি তোমার কাছে এটাই ছিল? হাউ ডে ইউ টক টু মি লাইক দ্যাট? আমি কেন উদ্দেশ্য নিয়ে তোমার সাথে বিয়ে নাটক করতে চাইবো? লুক রিশাদ, এমনি এঙ্গেজমেন্টের দিন তুমি আমাকে যেমনভাবে ইনসাল্ট করেছো সেটা নিয়ে আমি অনেক আপসেট। নতুন করে তুমি আবার সেখানেই পোক করছো। ওয়াই রিশাদ? সরি ফারিন, কিন্তু তুমি নিজেই ভেবে দেখো, ভবিষ্যতে বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার থেকে যেটা হয়েছে সেটাই কি বেটার না? এমনও তো হতে পারতো যে বিয়ের পরপরে আমাদের দুজনের লাইফটাই হেল হয়ে গেল, সারাদিন ঝগড়াঝাটি হতো, তারপর ফাইনালি ব্যাপারটা গড়া তো ডিভোর্সে। হাউ ফানি রিশাদ, সব দেখছি তুমি অ্যাডভান্স ভেবে বসে আছো। ইয়েস, ব্যাপারটা ফানি লাগতে পারে, কিন্তু ডিভোর্স শব্দটাকে আমি খুব ভয় পাই। এজন্যই আমি আসলে বিয়ে করতে চাইনি। কিন্তু খুশবু আমার জীবনে আসার পরে। ওয়েট ওয়েট, তুমি আমাকে এইসব শোনানোর জন্য কল করেছো? নো, ফারহান ভাই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য খুশবুর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। তুমি তোমার ভাইকে সামলাও, না হলে আমি এমন কিছু করে ফেলবো যেটা না ফারহান ভাইয়ের জন্য ভালো হবে না তোমার জন্য। হোয়াট দ্য হেল? ফারহান ভাই এসব কি শুরু করছে? তাও আবার ওই রাস্কেল খুশবুটার সাথে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার, আমার ডাকছেন? এই তোর ফ্লোরে খুঁজে পাওয়া যায় না কেন? হ্যাঁ, সারাদিন করসটা কি? কি বলেন স্যার, আমি তো ফ্লোরেই কাজই করতেছিলাম। না মানে ওই নতুন মায়াগুলারে স্যার হাতে কলমে ট্রেনিং দিতেছি। আহা, নিজের রুমে ডাইকা নিয়ে পার্সোনাল ট্রেনিং দিতেছো তাই না? জি স্যার। না স্যার, কি কি বলেন? তোরা একটা ছবি পাঠাইতেছি আমাদের নতুন মালিক ফারহান স্যারের। দেখ গেছে? জি স্যার, আসছে। বাহ, মাশাআল্লাহ, নুরানি চেহারা স্যার। হ্যাঁ, এবার স্যারের এই ছবি দিয়া বড় একটা ব্যানার বানাবি, সেখানে লেখা থাকবে ফারহান স্যারের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ও স্যার, কেমন জানি রাজনৈতিক ব্যানারের মতো হয়ে যায় না? রাজনৈতিক? তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বড় করে ওয়েলকাম লিখবি, আর নিচে হচ্ছে আমার নাম, পদবি আর ছবিটা দিবি, ঠিক আছে? আচ্ছা, কোনে স্যার সৌজন্যে লিখে আমার ছবিটা দিয়ে দেবো না স্যার? এই খবরদার, একদম না। কেন স্যার, এটা কেমন বৈষম্য হয়ে গেল না স্যার? কেন? স্যার, আপনার মাথায় তো চুল নাই স্যার, আর ফারহান স্যারের মাথা ভর্তি কিরকম ঝাঁকড়া চুল। ওনার ছবির সাথে যদি ব্যানারে আপনার ছবিটাও যায়, বিষয়টা কেমন হয় না, একটু বেমানান হয়ে যেত স্যার। এই জন্য বলছি যে আমার ছবিটা দিলে একদম খাপে খাপ মিলে যেত। স্যার 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 স্যার, আমি কি আসবো? আসো সুইটি, আসো 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 আসো। কি ব্যাপার? দাঁড়াও, তোমার উপরে কিন্তু আমি খুব রাগ। তুমি তো কোনো কাজ ঠিক মতো শিখতে পারতেছো না। এরকম করলে তো জীবনে কোনোদিন খুশবুর জায়গায় যাইতে পারবা না। স্যার, আমি তো চেষ্টা করতেছি। চেষ্টায় মিটিবে না তেষ্টা। তোমার সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি কাজের ফাঁকে যেটুকু সময় পাও,
ওইটুকু সময়ে নতুন কিছু শেখার চেষ্টা না করে তুমি বসে বসে ঝিমাও, নাহলে টিকটক করো, নাহলে এর ওর সাথে চ্যাট করো। এইভাবে যদি করো তাহলে কি তোমার সুপারভাইজার বানানো সম্ভব? আর খুশবুরে দেখো, এই ঘোড়া পা নিয়ে আসে কিরকম দৌড়াদৌড়ি করে। হ্যাঁ স্যার দেখেন না, আমি তো চেষ্টা করতেছি, কয়দিন হয়েছে আমি আসছি বলেন? আর খালি কাজ কইরা সুপারভাইজার হওয়ার জন্য কি আমি আপনাগুলোকে হাত মিলাইছি? না এই সাগর, এই ও আসছে মাত্র, হ্যাঁ তুই এখনই যদি ওর উপরে এত প্রেসার দিস তাহলে ও কাজ শিখবে কেমন? বুঝছি, ব্যানারের টাকাটা দেন। আরে দেখতেছি সুইটি, চেষ্টা করো, চেষ্টা তো করতে হবে, চাকরি করতে হবে না? আর সাগর শোন, সুইটির কাজে যদি কোনো ডিফেক্ট পাস সেটা তুই নিজের হাতে সামলাবি, ঠিক আছে? হামজা, ধীরে দাঁড়ায় আসিস কেন? যাই ব্যানারের অর্ডারটা দে। বলাও তো যায় না, হালকা ফ্যাক্টরি বিক্রিও হয়ে যেতে পারে। বলেন কি স্যার, কালকে ফ্যাক্টরি বিক্রি হয়ে গেল তো আমার চাকরি থাকবে না? আরে সুইটি, আমি থাকতে তোমার এত চিন্তা কেন? আর যদি আপনি না থাকেন? আমি যাতে থাকি সেই জন্যই তো ব্যানার বানানোর অর্ডার দিতেছি। শোনো সুইটি, এই দেশে তেল মারার চেয়ে বড় কোনো কাজ নাই। আগামীকাল নতুন স্যার, তার সাথে তোমাদের মানে সব ওয়ার্কারদের একটা ওয়ার্কশপের ব্যবস্থা করতেছে ফারহান স্যারকে খুশি করার জন্য। তোমার কাজ হলো খুশবুর দিকে নজর রাখা, কারণ আমার কেন জানি মনে হইতেছে ও একটা না একটা ঝামেলা করবে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, এসব নজরদারির কাজ আমি খুব ভালো পারি। সাবাস, যাও যাও যাও, কাজে লেগে পড়ো, যাও 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 যাও, যা কাজে যা। জি সুইটি ঠিকই বলছে, আমার নিজের জায়গা আগে ধরে রাখতে হবে। স্যার আপনি এখানে? হ্যাঁ, কিন্তু এত ভয় পেলে যে? আমি যে আসবো সেটা তুমি ভাবতে পারোনি, তাই না? ভাবছি, কিন্তু আপনি যে আজকে আসবেন আমি জানতাম না। জানার পরেও এত কষ্ট কেন দিলে আমাকে খুঁজবো? আমি কেমন কষ্ট দিলাম? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার আমাদের কাজ হলো নেক্সট স্টেপে মুভ করা, রাইট? এক্স্যাক্টলি। আর শোন, তোর ওই ছোট্ট মাথায় এত প্রেশার নেওয়ার কিছু নেই। ফ্যাক্টরি বিক্রির কাজটা তুই আমার উপর ছেড়ে দে।